রোজ কোনো রকমভাবে ব্রেকফাস্টটা সেরে নেওয়া হয়। তবে উইকেন্ডে মনে হয় একটু আলাদা কিছু বানালে ভালো হতো। তাই আজ আমি বানিয়েছি এই পরোটাটা। খুব দারুণ হয়েছিল, টেস্টি, ঝাল খুবই মানে এক্কেবারে মুখে জল আসা মতন। দেখে নিন রেসিপিটা, বানিয়ে দেখবেন। আপনাদের যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম ৩ গ্লাসের মতন আটা, তার মধ্যে 1/2 চা চামচ নুন, ২ বড় চামচ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আটটাকে একটু শক্তই মাখবো, এক্কেবারে নরম করব না। অন্য একটা প্যানে একটুখানি নিয়ে নিয়েছি বাটার আর অল্প তেল। ১ চামচ করে দুটোই নিয়ে নিয়েছি। আর অনেকখানা রসুন কোয়া এভাবে ছাড়িয়ে নিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা। এগুলো একটু ভাজা, ভাজা করে নেওয়ার পর নিয়ে দিয়েছি ১ মুঠো বাদাম, এমনি চিনে বাদাম। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে। তারপরে একটু ভাজা, ভাজা করে নেওয়ার পর নুন দিয়ে ব্যাস এটাকে এবার ঠান্ডা হতে রেখে দিলাম। একটু যখন ঠান্ডা হয়ে গেল নিয়ে নিলাম একটা মিক্সি জারে। এখানে জল-টল কিছুই লাগবে না। জাস্ট এটাকে একটু গ্রাইন্ড করে নেব। ১ মুঠো ধনেপাতা নিয়ে ব্যাস এটাকে গ্রাইন্ড করে নেব। যদি শিলবাটা থাকে তাহলে আপনি ওটার মধ্যে করে নিতে পারেন। দারুণ টেস্ট আসে। আর এবার আমি নিয়ে নিচ্ছি পনির। এখানে আমি পনিরটা বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম। আর দেখুন কি সুন্দর পনির বাড়িতেই তৈরি হয়ে যায়। এটাকে একটু গ্রাইন্ড করে নেব। আপনারা চাইলে বাইরের পনিরও ইউজ করতে পারেন। এখানে সেই যে মসলাটা বানিয়ে রেখেছিলাম, শুকনো, শুকনোই আছে দেখুন, জল-টল কিচ্ছু লাগেনি। ব্যাস পুরোটাই এখানে নিয়ে নেব পনিরের মধ্যে আর ভালো করে এটা মেখে নেব। নুন-টুন যদি প্রয়োজন হয় দেবেন, নাহলে প্রয়োজন নেই, আমরা নুন আগেই দিয়েছি। আটাটাকে আবারও আমি ভালো করে মেখে নিচ্ছি। চাইলে আপনারা আটার বদলে ময়দা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি যেহেতু আ ময়দাটা একটু এভয়েড করতে চাইছিলাম সেইজন্য আটা ইউজ করলাম। রেসিপিটা এতক্ষণ যারা দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন। ১ম এ একই সাইজের রুটি আমি কয়েকটা বেলে নিয়েছি। তার মধ্যে আমি এবার পনিরের যে মিক্সচারটা ছিল ভালো করে স্প্রেড করে দিলাম। অন্য একটা রুটি দিয়ে এটাকে কভার করে দেব। এইভাবে টেনে সমান করে দিতে হবে আর বেশ চেপে, চেপে দিতে হবে যাতে করে মিক্সচারটা বাইরে না আসে। এরপর একটুখানি এটাকে বেলে নিতে হবে যাতে ভালো করে এটা মানে লেগে যায় একটার গায়ে একটা। এইভাবে বেলে নেওয়ার পর এটাকে স্ট্রিপস এ কেটে নিতে হবে। মানে ১ থেকে ১.৫ ইঞ্চি চড়া, চড়া এটাকে কেটে নিতে হবে। কাটার না থাকলে আপনার কাছে ছুরিটা দিয়েও আপনারা কেটে নিতে পারেন। কোনো অসুবিধা হবে না। ব্যাস একটা, একটা করে নিতে হবে আর এইভাবে রোল করে যেতে হবে। আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি দেখুন, যেখান থেকে শেষ হবে ওখান থেকে অন্য একটা স্ট্রিপ আবার শুরু করবেন। এইভাবে করে, 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 করে সমস্তটা আমাদের এইভাবে জড়িয়ে ফেলতে হবে। এটা আমাদের আবার একটা লেচি তৈরি হয়ে গেল। ওপর থেকে একটুখানি আমি তিল, সাদা তিল দিয়ে হালকা হাতে এটাকে বেলে নিচ্ছি। ব্যাস একটু মোটা, মোটা রেখেই বেলবো, খুব বেশি পাতলাও করব না। আর কারণ ভেতরে যে পনিরগুলো ভরা হয়েছে দেখুন রিং, রিং এর মতন সেটা দেখা যাচ্ছে। এবার চাটুতে নিয়ে নিলাম আর অল্প, অল্প তেল দিয়ে একদম লো ফ্লেমে একদম ক্রিস্প হওয়া পর্যন্ত এটা ভেজে নেবেন। দারুণ লাগে খেতে। একবার আপনারা ট্রাই করে দেখবেন এইটা। আর এরকম যখন ভাজা, ভাজা হয়ে যাবে তুলে নিচ্ছি। পরেরটাও আমি এইভাবে করে নিচ্ছি আর দারুণ হয়েছিল খেতে। এত দারুণ হয়েছিল যে আমি বলে বোঝাতে পারছি না। আপনারা দইয়ের সাথে এটা সার্ভ করতে পারেন। না চাইলে এমনিও খাওয়া যায়, এত টেস্টি হয়। একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আরো এই ধরনের রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে আসি বন্ধুরা। বাই, হ্যাভ a নাইস ডে।